সবাইকে আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে। আরো বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন, তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মহরত হচ্ছে। আমি নিজেকে অনেক লাকি ফিল করছি। আর কায়েস আরজুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা। আমরা একটা খুব ভালো যুগে কাজ করছি। আর দাদার সাথে এই ফার্স্ট সিনেমা আমার। হ্যালো হ্যালো, দাদার আমি অনেক গল্প শুনেছি। তো দাদার সাথে কাজ করার আগেই আমি দেবাশিস দাদার ফ্যান হয়ে গেছি, কারণ এর আগে দেবাশিস হ্যালো হ্যালো আচ্ছা, এনিওয়েজ আরজু এর আগে দেবাশিস দাদার সাথে একটি সিনেমা করেছিল। তো আমার সাথে যখন কন্ট্যাক্ট করা হয়, তো আমার সাথে শিডিউলে কেন যেন মিল ছিল না। তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব। তো এই গবেট সিনেমাটা ব্যাটেবল আমাদের মিলে গেছে। সো আই এম সো লাকি যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি। আর সেখানে আমার বন্ধু কায়েস আরজু আছে। আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন। আর আমার যারা সাংবাদিক ভাই আছে, এখানে অনেক বন্ধুরা আছে, তাদের সবার সাপোর্ট চাই আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক। এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি। চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আর এখানে গুলজার ভাইয়া আছে। গুলজার ভাইয়ের সাথে আমার কেরিয়ারের ফার্স্ট সিনেমায় আমি করেছি, মন জান না মনের ঠিকানা। তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি। এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। সাউন্ডের যিনি আছেন আপনি না এই সাইডেই দাঁড়িয়ে থাকবেন। এরপর আমন্ত্রণ জানাচ্ছি সাধের টিয়া সিনেমার সুদর্শন হিরো জীবন চৌধুরী এবং রাষ্ট্রময়ী নায়িকা নিজম রুবিরাকে। আমন্ত্রণ জানাচ্ছি জীবন চৌধুরী এবং নিজম রুবিরাকে। আপনারা কি আছেন? প্লিজ স্টেজে চলে আসবেন। কেন তারা নতুন সিনেমার কাজ পেয়েছি, থাকতে হবে তো। এই যে এত ক্যামেরা আছে এখানে, ছবি তুলবে, ভিডিওস করবে, প্রচারেই কিন্তু প্রসার আলটিমেটলি।